হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমরা এখানে নিবেদন করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2023, এবং যেখানে আমরা প্রায় 750টিরও বেশি আমরা কিন্তু কোয়েশ্চেন রেখেছি। কোয়েশ্চেন বা ওয়ান লাইনার ইনফরমেশন বলতে পারো, যেগুলো তোমাদের এই বছর যেগুলো পরীক্ষা রয়েছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বিশেষ করে পিএসসি যেগুলো পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপির যেগুলো পরীক্ষা রয়েছে, সেগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাছাই করা 750টি ওয়ান লাইনার প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। ঠিক আছে, এই পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে খুব শীঘ্রই, এবং এই পিডিএফের ডাউনলোড লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে প্রত্যেকে। এবং সেখানে ডাউনলোডে কোনো প্রবলেম হলে তোমরা তার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো পিডিএফের জন্যে। কী রয়েছে দেখো, প্রথমে আমরা কিন্তু পুরস্কারগুলোকে রেখেছি। পুরস্কারের মধ্যে থেকে যেগুলো প্রশ্ন আসে, তার মধ্যে প্রথমেই আছে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক পুরস্কার। এটা চলচ্চিত্র পুরস্কার 2023-এ কোন কোন সিনেমাকে দেওয়া হয়েছে? শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে দেওয়া হয়েছে দ্য কাশ্মীর ফাইলসকে। চলচ্চিত্র অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে RRR। শ্রেষ্ঠ পরিচালক দেওয়া হয়েছে আর বাল্কিকে। শ্রেষ্ঠ অভিনেতা রণবীর কাপুর। শ্রেষ্ঠ অভিনেত্রী আলিয়া ভাট। শ্রেষ্ঠ নবাগত দেওয়া হয়েছে ঋষভ শেট্টি কান্তারা মুভির জন্যে। শ্রেষ্ঠ সহ অভিনেতা দেওয়া হয়েছে দুলকান সালমান। শ্রেষ্ঠ অভিনেতা ক্রিকেট দেওয়া হয়েছে বরুণ ধাওয়ানকে ভেরিয়ার জন্যে। শ্রেষ্ঠ অভিনেত্রী ক্রিটিক দেওয়া হয়েছে বিদ্যা বালানকে জলসার জন্যে। আর সেরা গায়িকা নীতি মোহনকে দেওয়া হয়েছে মেরি জানের জন্যে। সেরা ভার্সাটাইল অভিনেতা দেওয়া হয়েছে অনুপম খেরকে দ্য কাশ্মীর ফাইলসের জন্যে। আচ্ছা, সঙ্গীত জগতে কিছু অবদানের জন্য দেওয়া হয়েছে হরিহরন মহাশয়কে, এবং সিনেমা জগতে অনবদ্য অবদানের জন্য দেওয়া হয়েছে রেখাজিকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক পুরস্কার 2023, যেটা কিনা চলচ্চিত্রের উপরে দেওয়া হয়ে থাকে, সিনেমার উপরে দেওয়া হয়ে থাকে। এবার আসবে হচ্ছে যে অস্কার উইনার, যেটা রয়েছে 95তম অস্কার অ্যাওয়ার্ড, যেটা দেওয়া হয়েছে 22শে মার্চ 2023 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে 95তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। একাডেমি অ্যাওয়ার্ডস হচ্ছে এই অস্কারকেই বলা হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। 23টি শাখায় এই পুরস্কার দেওয়া হয়। 11 ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া আলোচিত চলচ্চিত্র এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স সর্বোচ্চ 7টি পুরস্কার লাভ করে। এবারের অস্কার সুসংবাদ বয়ে এনেছে ভারতের জন্যেও। 3 মনোনয়নের মধ্যে 2টি পুরস্কার জিতেছে দেশটি। কী কী দেখা যাক। সেরা ছবি এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, এটা কিন্তু অস্কার যারা যারা পেয়েছে 2023-এ, যে সমস্ত মুভি এবং কোন কোন সেক্টরে পেয়েছে সেই সমস্ত। সেরা পরিচালক কে হয়েছেন? ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল সেইনাট এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্সের জন্যে। সেরা অভিনেত্রী পেয়েছেন মিচেল ইও ওই সেম সিনেমার জন্যেই। সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার দ্য ওয়েল সিনেমার জন্যে। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রীর জন্য পেয়েছেন জেমি লি কার্টিস ওই সেম সিনেমা এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্সের জন্য। এবং পার্শ্ব চরিত্র সেরা অভিনেতা কে কোয়ান এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্সের জন্য। সেরা আন্তর্জাতিক সিনেমা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট জার্মানি। আর সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র যেটা, সেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স, যেটা ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছিল এবং সেটা কিন্তু মনোনীত হয়েছে। সেরা তথ্যচিত্র নাভালনি যুক্তরাষ্ট্র, এবং সেরা মৌলিক গান নাটু সেটা দেওয়া হয়েছে কোথা থেকে? RRR, এটাও কিন্তু ভারতবর্ষেরই সিনেমা। এরপর কি আছে? সেরা মৌলিক আবহ সঙ্গীত অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে। সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি গুয়েরমো দেল তোরা পিনোচিও। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স। সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি অ্যান আইরিশ গুড বাই। সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য যেটা রয়েছে সেটা হচ্ছে ওমেন টকিং। এরপর সেরা মৌলিক চিত্রনাট্য এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্সের। সেরা প্রোডাকশন ডিজাইন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এই সিনেমার নাম এটা। সেরা চিত্রগ্রহণ অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। সেরা কস্টিউম ডিজাইন ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর ওভার। সেরা ভিজুয়াল দেওয়া হয়েছে অ্যাভাটারকে দ্য ওয়ে অফ দ্য নেচার। আচ্ছা, এবার 65th গ্র্যামি অ্যাওয়ার্ডসের মধ্যে কোনটা দেওয়া হয়েছে? রেকর্ড অফ দ্য ইয়ার লিজো, অ্যালবাম অফ দ্য ইয়ার হ্যারি হাউস, সং অফ দ্য ইয়ার অ্যাবাউট ড্যাম টাইম। নিউ আর্টিস্টের মধ্যে পেয়েছেন অলভিও রদ্রিগো, আর গ্লোবাল মিউজিক অ্যালবাম হচ্ছে মাদার নেচার। পুলিৎজার পুরস্কার, যেটা কিনা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সাহিত্য এবং তার পাশাপাশি কিন্তু
সংবাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো কি রয়েছে জনসেবার জন্য দি অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকরা মিস্তিস্লাভ চেরনভ, ইভজেনি মালুলেতকা, ভাসিলিসা স্তেপানেস্কো লরিহিনান্ট। জাতীয় সাংবাদিকতার জন্য পেয়েছেন ক্যারোলিন কিচেনার। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পেয়েছেন মোনা চালাবি নিউ ইয়র্ক টাইমস। ফিচার রাইটিংয়ের জন্য পেয়েছেন এলি স্যাসলো। ইনভেস্টিগেটিং রিপোর্টিংয়ের জন্য পেয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য পেয়েছেন নিউ ইয়র্ক টাইমস। এরপর কি পদ্ম পুরস্কার, মানে যেখানে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী ইত্যাদি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়ে থাকে, এবং এগুলো কিন্তু ভারতের সিভিলিয়ান অ্যাওয়ার্ডসের মধ্যে পড়ে। পদ্ম পুরস্কার 2023 এখান থেকে প্রশ্ন আসে। পদ্মবিভূষণ পেয়েছেন শ্রী বালকৃষ্ণ দেশী। স্থাপত্যের জন্য কোন রাজ্যের? তিনি গুজরাতের। শ্রী জাকির হোসেন পেয়েছেন শিল্পক্ষেত্রে কোন রাজ্যের? তিনি মহারাষ্ট্রের। শ্রী এস এম কৃষ্ণ পাবলিক অ্যাফেয়ার্স কর্ণাটক। মুলায়ম সিং যাদব পাবলিক অ্যাফেয়ার্স উত্তরপ্রদেশ। দিলীপ মহালনবিশ ঔষধের জন্য পশ্চিমবঙ্গ। এটা ভালো করে দেখে রাখবে পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে বিশেষ করে। শ্রীনিবাস বর্ধন বিজ্ঞান ও কৌশল কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের। এবার পদ্মভূষণ, আগেটা ছিল পদ্মবিভূষণ, এবার পদ্মভূষণ। শ্রী এস এল ভৈরাপ্পা সাহিত্য শিক্ষার জন্য পেয়েছেন কর্ণাটক। শ্রী কপিল কাপুর সাহিত্য শিক্ষার দিল্লি। শ্রী কুমার মঙ্গলম বিড়লা বাণিজ্য শিল্প মহারাষ্ট্র। শ্রী দীপক ধর বিজ্ঞান ও প্রকৌশল মহারাষ্ট্র। মিশেল বাণী জয়রাম শিল্প তামিলনাড়ু। আচ্ছা, তারপর কি রয়েছে? তারপর হচ্ছে সুমন কল্যাণকর শিল্পের ক্ষেত্রে মহারাষ্ট্র। স্বামী চিন্না জোয়ার আধ্যাত্মবাদ তেলেঙ্গানা। শ্রী কমলেশ ডি প্যাটেল আধ্যাত্মবাদ তেলেঙ্গানা। মিসেস সুধামূর্তি সামাজিক কাজের জন্য পেয়েছেন তিনি কর্ণাটকের। এবার পদ্মশ্রী পুরস্কার। দেখো এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফ ডাউনলোডের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোডে কোনো প্রবলেম হলে তোমরা তার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো যে CA 2023 পিডিএফ লিখে। তোমাদেরকে তাহলে প্রসিডিওরটা বলে দেওয়া হবে কীভাবে সেই পিডিএফটা তোমরা সেখানে পাবে। পদ্মশ্রী পুরস্কারের মধ্যে ডক্টর সুকুমার আচার্য আধ্যাত্মবাদ হরিয়ানা। যোধাভাই বাইয়াগা কলা মধ্যপ্রদেশ। সুভদ্রা দেবী কলা বিহার। শ্রী প্রেমজিৎ বাড়িয়া কলা দাদর নগর হাভেলি তিনি পেয়েছেন। উষা বার্লে কলাক্ষেত্রে মানে আর্টের ক্ষেত্রে ছত্তিশগড়। শ্রী মনীশ্বর চাঁদদা উর মেডিসিনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ। অর্থাৎ কে কোন সেক্টরে পেয়েছেন এবং কোন রাজ্য থেকে তিনি বিলং করছেন। শ্রী হেমন্ত চৌহান কলাক্ষেত্র গুজরাট। শ্রী ভানুভাই চিতারা কলাক্ষেত্র গুজরাট। হিমপ্রভা চুটিয়া কলাক্ষেত্র আসাম। শ্রী নরেন্দ্রচন্দ্র দেব বর্মা মরণোত্তর তিনি পেয়েছেন, পোস্থমাসলি পেয়েছেন তিনি, পাবলিক অ্যাফেয়ার্স ত্রিপুরা। শ্রী খদ্দরবল্লী দুদেকুল বিজ্ঞান ও প্রকৌশল বিহার। শ্রী হেমচন্দ্র গোস্বামী কলাক্ষেত্র আসাম। প্রীতিকানা গোস্বামী কলাক্ষেত্র পশ্চিমবঙ্গ। শ্রী রাধাচরণ গুপ্ত সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ। শ্রী মোদাগু বিজয় গুপ্ত বিজ্ঞান ও প্রকৌশল তেলেঙ্গানা। শ্রী আহমেদ ও মোহাম্মদ হোসেন কলাক্ষেত্র রাজস্থান। শ্রী দিলশান হোসেন কলাক্ষেত্র উত্তরপ্রদেশ। শ্রী ভিকাজি রামজি ইদাতে সামাজিক কর্মী বা সমাজকর্মী মহারাষ্ট্র। আই ইসাক সাহিত্যক্ষেত্র কেরল। বিক্রম বাহাদুর জামাতিয়া সমাজকর্মী ত্রিপুরা। শ্রী রাম কুয়ঙ্গে সমাজকর্মী আসাম। শ্রী রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা বাণিজ্য ক্ষেত্র শিল্পক্ষেত্র মহারাষ্ট্র। শ্রী রতনচন্দ্র কর মেডিসিন ক্ষেত্র আন্দামান নিকোবর। শ্রী মহিপত কবি কলাক্ষেত্র গুজরাট। শ্রী এম কিরাভালি কলাক্ষেত্র অন্ধ্রপ্রদেশ। শ্রী আরিজ খম্বাত্তা মরণোত্তর বাণিজ্য শিল্প গুজরাট। শ্রী পরশুরাম কোমাজি খুনে কলাক্ষেত্র মহারাষ্ট্র। শ্রী গণেশ নাগাপ্পা কৃষ্ণরাজনগর বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্র অন্ধ্রপ্রদেশ। শ্রী মাগুনি চরণ কুয়ানার কলাক্ষেত্র ওড়িশা। শ্রী আনন্দ কুমার বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্র বিহার। শ্রী ডোমার সিং কুনভার কলাক্ষেত্র ছত্তিশগড়। শ্রী রায়জিংবোর কুরলাল কলাক্ষেত্র মেঘালয়। হীরাবাই লোবি সমাজকর্মী গুজরাট। মূলচন্দ্র লোধা সমাজকর্মী রাজস্থান। রানী মাচাইয়া কলাক্ষেত্র কর্ণাটক। শ্রী অজয় কুমার মান্ডেবী কলাক্ষেত্র ছত্তিশগড়। শ্রী প্রভাকর ভানুদাস মান্ডে সাহিত্য শিক্ষা মহারাষ্ট্র। শ্রী অন্তর্যামী মিশ্র সাহিত্য শিক্ষা ওড়িশা। শ্রী নদোজা পিন্ডিপাপা নহাল্লি মুনি ভেঙ্কটপ্পা কলাক্ষেত্র কর্ণাটক। প্রফেসর মহেন্দ্রপাল বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্র গুজরাট। শ্রী উমাশঙ্কর পাণ্ডে সমাজকর্মী উত্তরপ্রদেশ। শ্রী রামেশ পারামার ও মিসেস শান্তি পারামার কলাক্ষেত্র মধ্যপ্রদেশ। ডক্টর নলিনী পার্থসারথী মেডিসিন ক্ষেত্র পুদুচেরি। শ্রী হনুমন্ত রাও পাসোপুলেটি মেডিসিন ক্ষেত্র তেলেঙ্গানা। শ্রী রমেশ পতঙ্গে সাহিত্যক্ষেত্র মহারাষ্ট্র। কৃষ্ণ প্যাটেল কলাক্ষেত্র উড়িষ্যা। শ্রী কে কল্যাণ সুন্দরম পিল্লা কলাক্ষেত্র তামিলনাড়ু।
শ্রী ভিপি অ্যাপকুত্তন পারুভাল সমাজকর্মী তামিলনাড়ু, শ্রী কপিল দেব প্রসাদ কলাক্ষেত্র বিহার, শ্রী SRD প্রসাদ খেলার ক্ষেত্রে কেরালা, শ্রী শাহ রশিদ আহমেদ কাদরি কলাক্ষেত্র কর্ণাটক, শ্রী CV রাজু কলাক্ষেত্র অন্ধ্রপ্রদেশ, শ্রী বক্সিরাম বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্র হরিয়ানা, শ্রী চিরুভারাল কে রমন অন্যান্য কৃষিক্ষেত্র কেরালা, সুজাতা রাম দেরাই বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্র কানাডা, আব্বা রেড্ডি নাগেশ্বর বিজ্ঞান ও প্রকৌশল অন্ধ্রপ্রদেশ, শ্রী পরেশ রাথওয়া কলাক্ষেত্র গুজরাট, শ্রী বি রামকৃষ্ণ রেড্ডি সাহিত্যক্ষেত্র তেলেঙ্গানা, শ্রী মঙ্গলা কান্তি রায় কলাক্ষেত্র পশ্চিমবঙ্গ, KC রামনেম সাঙ্গি কলাক্ষেত্র মিজোরাম, শ্রী ভাদিভেল গোপাল ও শ্রী মাসি সাদাইয়ান সমাজকর্ম তামিলনাড়ু, শ্রী মনোরঞ্জন শাহ মেডিসিন উত্তরপ্রদেশ, শ্রী পাটায়াত সাহু কৃষি উড়িষ্যা, শ্রী ঋত্বিক সান্যাল কলাক্ষেত্র উত্তরপ্রদেশ, K সান্থইবা শর্মা খেলা মণিপুর, শ্রী নেকরাম শর্মা অন্যান্য কৃষি হিমাচল প্রদেশ, শ্রী গুরুচরণ সিং খেলা দিল্লি, শ্রী লক্ষণ সিং সমাজকর্ম রাজস্থান, মোহন সিং সাহিত্যক্ষেত্র জম্মু অ্যান্ড কাশ্মীর। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকে কারা কারা পেয়েছেন তাদের কথা ভালো করে দেখতে হবে। শ্রী থাওজম চাওয়া সিং পাবলিক অ্যাফেয়ার্স মণিপুর, প্রকাশ চন্দ্র সুদ সাহিত্য শিক্ষা অন্ধ্রপ্রদেশ, নিনি হুয়ো সোহি কলাক্ষেত্র নাগাল্যান্ড, ডক্টর জনুম সিং সোয়া সাহিত্যক্ষেত্র ঝাড়খণ্ড, শ্রী কুশোক থিকসে নাংওয়ানচঙ্গা স্ট্যানচিম অন্যান্য আধ্যাত্মবাদ লাদাখ, শ্রী সুব্রমণ অন্যান্য কর্ণাটক, শ্রী মোয়া শুভং কলাক্ষেত্র নাগাল্যান্ড, পালাম কল্যাণ সুন্দরম সমাজকর্ম তামিলনাড়ু, রবি টন্ডন কলাক্ষেত্র মহারাষ্ট্র, বিশ্বনাথ তিওয়ারি সাহিত্যক্ষেত্র উত্তরপ্রদেশ, শ্রী ধনীরাম টোটো সাহিত্যক্ষেত্র পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ থেকে যারা যারা পেয়েছেন সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। ডক্টর গোপাল স্বামী ভেলস্বামী মেডিসিন তামিলনাড়ু, শ্রী ঈশ্বরচন্দ্র বর্মা মেডিসিন দিল্লি, নরিমান ওয়াদিয়া কলাক্ষেত্র মহারাষ্ট্র, শ্রী কর্মা ওয়াংচুং মরণোত্তর যাকে দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল সমাজকর্ম অরুণাচল প্রদেশ, শ্রী গোপাল মোহাম্মদ জজ কলা জম্মু ও কাশ্মীরের থেকে তিনি পেয়েছেন। এরপর আমরা আসবো সাহিত্য অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে দেওয়া হয় ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে দেওয়া হয় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। কে কে পেয়েছেন? কবিতা ক্ষেত্রে কে কে পেয়েছেন? ডোগরি বিজয় বর্মা, ডন সারিয়ান এক্স সির, গুজরাতি বিনোদ যোশী, সাইরাদ্রি, কাশ্মীরি মনসুব বনালি, তারা এই বইয়ের জন্য পেয়েছেন। মণিপুরি, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকের দেখো প্রত্যেকের স্টেটের নাম, তাদের তারা কোন লেখার জন্য পেয়েছেন সে প্রত্যেকটা বিষয়, যেরকম দেখো এখানে যেরকম দিয়েছে যে পাঞ্জাবি তিনি কি, স্বর্ণজিৎ সাহাবি কী পেয়েছেন? মন্দি চিপ। রাজস্থানী গজে সিং রাজপুরোহিত কী পেয়েছেন? পালাকাতি প্রীতের জন্যে সাহিত্য একাডেমিটা পেয়েছেন। তো এখানে প্রত্যেকটা ভাষা থেকেও দেওয়া হয়ে থাকে, কোন ভাষাতে দেওয়া হচ্ছে সেই ভাষাটার নাম লেখা রয়েছে প্রথমে, তারপর সেই লেখক মানে কবির নাম, যেহেতু কবিতা বই, তারপর তার বইটার নাম। যেমন সংস্কৃত ভাষায় অরুণ রঞ্জন মিশ্র শূন্যে মেঘানাম নামক গ্রন্থের জন্য তিনি পেয়েছেন। সিন্ধি ভাষায় বিনোদ আসুদানি হাথু পডিজি জৈন, ঠিক আছে, এরকম জন্য পেয়েছেন। এরপর উপন্যাস বাংলা ভাষায় স্বপ্নময় চক্রবর্তী জলের ওপর পানি। ইংরেজি নীলম সরম গৌড় কি রয়েছেন? ক্বেম ইন রাগা জাঙ্কি। হিন্দি ভাষা সঞ্জীব পেয়েছেন কি? মুঝে ফাছাওনো। মারাঠি কৃষাত খোত রিঙ্গান। তামিল ভাষায় পেয়েছেন রাজশেখরন দেবভারতী, কী রয়েছে কিসের জন্য পেয়েছেন? নিয়রভাজি পদভূমি। এগুলো প্রত্যেকটা ইংরেজিতে লেখা আছে এই কারণেই, কারণ প্রত্যেকটা বিভিন্ন নিজেদের ভাষাতে এগুলো লেখা হয়েছে, তো সেগুলোকে ইংরেজিতে নামটা কিন্তু দেওয়া হয়েছে যাতে করে প্রত্যেকের বুঝতে আর পড়তে সুবিধা হয়। উর্দু ভাষায় সাদিক নবাব সাহেব, রাজদেব কি আমরাই। এরপর চলে যাচ্ছে প্রবন্ধ সেকশন। প্রবন্ধ সেকশনে কন্নড় ল্যাঙ্গুয়েজে পেয়েছেন লক্ষ্মী শাহ তোলপাড়ি, মৈত্রীতে পেয়েছেন বাসুকিনাথ ঝা, নেপালিতে পেয়েছেন যুধা ভিরান, এবং তাদের লেখা বইয়ের নামও কিন্তু এখানে রয়েছে। এরপর ছোট গল্পের জন্য অসমীয়া ভাষায় প্রণবজ্যোতি ডেকা, বড়ো ভাষায় নন্দেশ্বর দৈমাবি, কোঙ্কণী ভাষায় প্রকাশ এস পরিয়েঙ্কর, সাঁওতালি ভাষায় তারাসিন বাস্কে, তেলুগু ভাষায় তি পতঞ্জলি শাস্ত্রী। সাহিত্যমূলক অধ্যয়ন, বিভিন্ন রকমের সাহিত্যমূলক অধ্যয়নের জন্য পেয়েছেন মালয়ালি ভাষাতে EV রামাকৃষ্ণন। আচ্ছা, এরপর চলে আসবো আমরা অর্জুন পুরস্কার। দেখো পুরস্কারগুলো ইম্পর্টেন্ট এই কারণে, কারণ পুরস্কারগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসতে থাকে, কারণ প্রত্যেক বছর এই পুরস্কার প্রাপ্ত যারা পুরস্কার প্রাপক তাদের কিন্তু তালিকা নতুনভাবে
আসে, তারা নতুন নতুন মানুষরা সেই পুরস্কারটা পেয়ে থাকেন তাদের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অনবদ্য কৃতিত্ব স্থাপনের জন্যে। এই পিডিএফটা যারা পেতে চাও, পিডিএফের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার পাশাপাশি যদি সেখানে ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরেও, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা চাইতে পারো হোয়াটসঅ্যাপে গিয়ে, সেখানে প্রসেসটা বলে দেওয়া হবে যে কীভাবে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। অর্জুন পুরস্কার অ্যাথলেটিক্সে পেয়েছেন কে মুরলী শ্রীশঙ্কর পারুল চৌধুরী, বক্সিংয়ে পেয়েছেন মোহাম্মদ হুসামুদ্দিন, দাবাতে পেয়েছেন আর বৈশালী, কাবাডিতে পেয়েছেন পবন সেহরাওয়াত, ঋতু নেগি, লন বলে পেয়েছেন পিঙ্কি সিং, শুটিংয়ে পেয়েছেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর, এশা সিং, টেবিল টেনিসে পেয়েছেন অহিকা মুখার্জি, কুস্তিতে পেয়েছেন সুনীল কুমার, অন্তিম পাংহাল, উশুতে পেয়েছেন নওরেম রশিবিনী দেবী। এরপর কি তীরন্দাজিতে পেয়েছেন ওসজ প্রবীণ দেওতালে, অদিতির স্বামী শীতল দেবী, ক্রিকেটে পেয়েছেন মোহাম্মদ শামী, অজয় কুমার রেড্ডি, ইকিউস্টেরিনে পেয়েছেন আনুষ আগরওয়ালা, দিব্যকীর্তি সিং, গলফে পেয়েছেন দীক্ষা ডাগর, খোখোতে পেয়েছেন নাসরিন শেখ, হকিতে পেয়েছেন কৃষাণ পাঠক, সুশীলা চানু। কারণ দেখবে অর্জুন পুরস্কার কিন্তু খেলাধুলার ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে, স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। স্কোয়াশে পেয়েছেন হরিহান্ত পাল সান্ধু, আর ক্যানোইতে পেয়েছেন প্রাচী যাদব। এরপর আসবে নোবেল পুরস্কার 2023। মোট বিজয়ী 11 জন, তার মধ্যে 7 জন পুরুষ এবং 4 জন নারী। পুরস্কার প্রত্যেক বিভাগের নোবেল জয়ী প্রত্যেক পেয়েছেন একটি করে মেডেল, একটি সনদপত্র, 1,10,00,000 সুইডিশ ক্রোনা যাকে বলা হয়। যেসব বিভাগে একাধিক নোবেল জয়ী থাকবেন তাদের মধ্যে 1,00,000 সুইডিশ ক্রোনা কিন্তু বন্টন করে দেওয়া হবে, মানে 10 লাখটা বন্টন করে দেওয়া হবে, তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আচ্ছা, এবার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কে পেয়েছেন নোবেল দেখো, ক্যাথলিন ক্যারিকো, হাঙ্গেরি। কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের। কিসের জন্য? করোনা ভাইরাস কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য। মানে প্রত্যেকটা দেখো, মানে কে পেয়েছেন, কোথাকার তিনি বাসিন্দা এবং কি কারণে পেয়েছেন। যেমন ধরো অর্থনীতিতে কে পেয়েছেন? অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন, মার্কিন যুক্তরাষ্ট্র। কী জন্য? শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে। পদার্থবিদ্যাতে কে পেয়েছেন? পদার্থবিদ্যাতে পেয়েছেন পিয়ের আগস্তিস, যুক্তরাষ্ট্র, ফেরেন্স ক্রাউজ, হাঙ্গেরি, অ্যান লিয়েন, ফ্রান্স। কিসের জন্য? পদার্থের ইলেকট্রন ডাইনামিক্স গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার স্বীকৃতি অর্জন হিসেবে পেয়েছেন। তারপর কি আছে? শান্তিতে নোবেল কে পেয়েছেন? নার্গিস মোহাম্মদী, ইরানের। নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে আবেদনের জন্য। সাহিত্যে কে পেয়েছেন? জন ফসে, নরওয়ের। উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য। তারপর কি? রসায়নে কে পেয়েছেন? মুঙ্গি বাওয়েন্ডি, ফ্রান্সের। লুই ক্রস, যুক্তরাষ্ট্র, এবং অ্যালেক্সি ইয়াকিমভ, সোভিয়েত ইউনিয়নের। কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য তাদের কাজ ন্যানো প্রযুক্তি বিষয়ক মৌলিক গবেষণায় অবদান রেখেছে। এরপর কি আছে? ভারতীয় নোবেল বিজয়ী রোনাল্ড রস, চিকিৎসা 1902, রাডিয়ার্ড কিপলিং, সাহিত্য 1907, আমাদের প্রত্যেকের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য 1913, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, পদার্থবিদ্যা 1930, হরগোবিন্দ খোরানা, চিকিৎসা 1968, মাদার টেরিজা, শান্তি 1979, সুব্রমণ্যম চন্দ্রশেখর, পদার্থবিদ্যা 1983, অমর্ত্য সেন পেয়েছেন অর্থনীতি 1998, ভেঙ্কটরমন রামকৃষ্ণন, রসায়ন 2009, কৈলাস সত্যার্থী, শান্তির জন্য 2014, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, অর্থনীতি 2019। রোনাল্ড রস এবং রাডিয়ার্ড কিপলিং ব্রিটিশ ভারতীয় নাগরিক ছিলেন, সেই কারণে তাদেরকে এই লিস্টে কিন্তু রাখা হয়েছে। এরপর আসবো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ। 2022-23 নতুন কারা জিআই ট্যাগ পেয়েছে। ফ্রান্স পেয়েছে ব্র্যান্ডিডা জেরেজ, গ্যামোসা অফ আসামের চেক প্রজাতন্ত্রের, চিলিয়ান পিসকো পেয়েছে চিলি। এখানে প্রত্যেকটা কি মানে সেই ট্যাগটা পেয়েছে এবং কোন দেশ পেয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি মনে রাখবে আমাদের রাজ্যেও কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়। যেমন দেখো এখানে পাঞ্চিনচলি টারমারিন্ড, মহারাষ্ট্র, বারসুরি টরডালি, মহারাষ্ট্র, কাস্তি কোরিয়ান্ডার, মহারাষ্ট্র, কুন্তলগিরি খোয়া, মহারাষ্ট্র, ভান্ডারা চিনুর রাইস, মহারাষ্ট্র। তারপরে কি আছে? আট্টাপ্পাড়ি, আট্টাকম্বু, আভাড়া, কেরল। তো
তো এরকম প্রত্যেকটাই কিন্তু রাজ্য এবং সেই রাজ্যের কোন কোন জিআই ট্যাগগুলো তারা পেয়েছে সেই জিআই ট্যাগ সম্পর্কে কিন্তু এখানে পরপর করে দেওয়া রয়েছে, কারণ জিআই ট্যাগ থেকে কোশ্চেন কিন্তু আসে। মাঝখানে যেমন কথা উঠলো যে রসগোল্লাটা সেটা পশ্চিমবঙ্গের নাকি রসগোল্লাটা সেটা ওড়িশার, সেটা নিয়ে একটা সমস্যা হলো, সেটা নিয়ে একটা কিন্তু এর আগে আর্গুমেন্ট হয়েছে, কোর্ট কেস হয়েছে, তাই কি না? তো এভাবে কিন্তু জিআই ট্যাগগুলো কিন্তু এক এক করে আসে। তো পশ্চিমবঙ্গের মধ্যে ইনক্লুশন হয়েছে যেগুলো, সেগুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কোন রাজ্যের জিআই ট্যাগ রয়েছে সেটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, জিআই ট্যাগগুলো যখন হয়ে যাবে, জিআই ট্যাগগুলো পরে কিন্তু আমরা ওয়ান লাইনের যে বিশেষগুলো সেগুলো কিন্তু দেখবো, যে কী বলেছে, দেশে আরও 10টি পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গ্যাস উৎসব 2023 উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? লুয়ানচাবি পোশাক পরে দক্ষিণ আফ্রিকার কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করেছিলেন অঞ্জলি শর্মা। উড়িষ্যাকে $100 মিলিয়ন বা মার্কিন ডলারের ঋণ দেওয়ার কথা ঘোষণা করল বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। গুজরাতের আহমেদাবাদে ইনস্পেস সিস্টেম ডিজাইন ল্যাব উদ্বোধন করছেন অমিত শাহ। এরপর কি রয়েছে, এরপর বলছে 3 দিনের ভারত সফরে আসলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বাইরে ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে চীনের আগ্রাসী মনোভাব নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ট্রি সিটি লিস্টে দ্বিতীয়বার স্থান পেল মুম্বাই। দ্রুততম পক প্রণালী অতিক্রম করার রেকর্ড করলেন ভারতীয় সাঁতারু রমেশ শেলার। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু এই 2023-এর ঘটনা, এবং প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি বলছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রথম ট্যুরিজম অ্যান্ড কালচার ক্যাপিটাল হিসাবে ঘোষিত হয়েছে কাশী বারাণসী। সম্প্রতি মেঘালয়ের প্রথম ইলেকট্রনিক ট্রেন চালু হবে। দেশের সেরা ব্যাঘ্র সংশোধনাগার হিসেবে পুরস্কৃত হয়েছে কেরালার পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট। দেশের সেরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতিসংঘের স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত। বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার বা শকুনদের সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে উত্তরপ্রদেশের মহারাজ জেলায়। এই সংরক্ষণ কেন্দ্রটির নাম জটায়ু কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার। আইআইটি ও ইউআইডিএআই যৌথভাবে স্পর্শবিহীন বায়োমেট্রিক্স তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নের জিআই ট্যাগ পেয়েছে হিমাচল প্রদেশের কাংড়া চা। হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম শিবপ্রতাপ শুক্লা। প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া বা পিএম শ্রী প্রকল্পের জন্য 9,000 স্কুলকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রকল্পগুলো দেখে নিতে হবে ভালো করে, রাজ্যের প্রকল্প হতে পারে সেটা, কেন্দ্রীয় প্রকল্প হতে পারে সেটা। ওড়িশার গন্ধমর্দন পাহাড়কে বায়োডাইভার্সিটি সাইট বা বিএইচএস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ভেম্বনাদ ও অষ্টমদী হ্রদ রামসার সাইটগুলিকে অনিয়ন্ত্রিতভাবে বা অনিয়ন্ত্রিত দূষণ প্রতিরোধের অক্ষমতার কারণে কেরল সরকারকে 10 কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট নামের প্রকল্প লঞ্চ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর সিং যাদব। লোকশিল্পী মঞ্জাম্মা জগতিকে আইকন হিসেবে নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন। তামিলনাড়ু সরকার থানথাই বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের 18তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। হলদানি শহরে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করেছে উত্তরাখণ্ড সরকার। অনলাইন গেমিং এবং জুয়ার বিরুদ্ধে বিল গৃহীত হয়েছে তামিলনাড়ুর বিধানসভায়। জিডিসিএ রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবথেকে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট 15% মহিলা পাইলট রয়েছে। পরিবেশ সচেতনতা বাড়াতে আসাম সরকার মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট লঞ্চ করেছে। স্ট্যাচু অফ নলেজ নামে বি.আর. আম্বেদকর এর 70 ফুট মূর্তি উন্মোচন করা হয়েছে মহারাষ্ট্রের লাতুর শহরে। স্ট্যাচু অফ নলেজ। হেলথ বিল পাস্ট, দেশের মধ্যে প্রথম রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে স্বাস্থ্য অধিকার বিল। জরুরি প্রয়োজনে হাসপাতালগুলিকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর তকমা পেয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর কেরালার প্রথম রূপান্তরকামী আইনজীবী হলেন পদ্মলক্ষ্মী। পিএম মিত্র পার্কের জন্য 7টি রাজ্যের মেগা টেক্সটাইল পার্ক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেছে নরেন্দ্র মোদী। প্রজেক্ট চিতার অন্তর্গত কোনো জাতীয় উদ্যান বা কোনো ন্যাশনাল পার্কে 12টি চিতা নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। কেন্দ্রীয় সরকারের সীমান্ত গ্রামগুলিকে
উন্নয়নের জন্য 4,800 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। ফিজিতে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি উন্মোচন করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি থেকে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন লঞ্চ হয়েছে। মধ্যপ্রদেশ সরকার ভোপাল জেলায় অবস্থিত ইসলামনগরের নাম পরিবর্তন করে রাখল জগদীশপুর। নাগাল্যান্ডের রুসোমা গ্রামে 2 দিন ব্যাপী কমলালেবু উৎসব অরেঞ্জ ফেস্টিভ্যাল আয়োজন হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দিল্লির লাল কেল্লায় 26 থেকে 31 অনুযায়ী বা জানুয়ারি পর্যন্ত ভারত পর্ব আয়োজন করেছে। ভারতীয় সীমান্তের কাছে মাবজা জাংবো নদীর উপর বাঁধ নির্মাণ করেছে চীন। উত্তরাখণ্ডের কালাপানি অঞ্চলে ঠিক উল্টো দিকে এই বাঁধ তৈরি করা হয়েছে। এই মাবজা জাংবো নদীর ভারতে প্রবেশ করে গঙ্গার সাথে মিলিত হয়। তার আগে এই নদী নেপালে ঘাগড়া ও কর্ণালী নদী হিসেবে প্রবাহিত হয়েছে। জম্মু কাশ্মীরে সরকার প্রথম সারাস মেলা আয়োজন করেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি নামহীন দ্বীপের নামকরণ করা হয়েছে 21 জন পরম বীর চক্র পুরস্কার প্রাপকের নাম অনুসারে। 2023 সালে খাদ্য নিরাপত্তা বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা 81,35,00,000 সুবিধাভোগী বিনামূল্যে খাদ্যশস্য পাবেন। আর কান্নানুর কেরালে ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের তেহরিতে বিশ্বমানের কায়াকিং ক্যানোয়িং একাডেমি তৈরি করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতার জোকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এসপিএম নিবাস উদ্বোধন করেছেন। মোট 19,307 কিলোমিটার অ্যাভিলেটেড রেলওয়ে ট্র্যাক আর করিডোরের নতুন লাইন সম্প্রসারণ করার জন্য 211টি সমীক্ষা করল ইন্ডিয়ান রেলওয়ে। বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে আছেন জয়া বর্মা সিনহা, প্রথম মহিলা হিসেবে এই পদে অধিষ্ঠিত। রাজ্যে অনলাইন জুয়া খেলা রুখতে টাস্ক ফোর্স গঠন করেন মধ্যপ্রদেশ। রাজ্যের সমস্ত যোজনা সুবিধা পেতে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল পদে আছেন রবীন্দ্র নারায়ণ রবি। প্রশাসন গাঁও কি ওর নামে ক্যাম্পেইন চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তামিলনাড়ু রাজ্যের 3টি শহরের চিকিৎসা এবং জল সরবরাহ ব্যবস্থা বিকাশের জন্য $125 মিলিয়ন অর্থমূল্যের ঋণ স্বাক্ষর করেছে। 4G পরিষেবা চালু করল সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল। জিআই ট্যাগ পেল লাদাখের অ্যাপ্রিকট ফল। আর 2030 সালের মধ্যে ভারতে 20টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে কেন্দ্র। পাকিস্তানের সঙ্গে পারমাণবিক সম্পদ এবং পারমাণবিক অস্ত্র বিষয়ক তথ্য আদান প্রদান করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ণাটকের মান্দাতে মেগা ডায়েরি উদ্বোধন করেছেন। ইন্ডিয়ান সায়েন্স লাইব্রেরি উদ্বোধন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর রাজস্থানের জয়পুরে সংবিধান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান উদ্যান উদ্বোধন করলেন। 4 বছরের জন্য এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন নেতৃত্ব দেবে ভারত। ধনু যাত্রা নামে থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হলো বারগড়ে, ওড়িশাতে। নীলগিরি তেহার প্রজেক্ট লঞ্চ করল তামিলনাড়ু। এটির জন্য রাজ্য সরকার 25 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। অরুণাচল প্রদেশে সিয়ম ব্রিজ উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গোয়ার মোপা এয়ারপোর্টের নাম রাখা হবে গোয়ার প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের নামে। প্রথম G20 মিটিং অনুষ্ঠিত হয়েছে পুদুচেরিতে। ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট হোস্ট করবে ভারত। এই উপলক্ষে 102 দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মূলত এনার্জি সিকিউরিটি, গ্লোবাল ইকোনমি, ক্লাইমেট চেঞ্জ ও ফুড সিকিউরিটি বিষয়ে আলোচনা হবে। সারাং 2023 নামে ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত ফেস্টিভ্যাল শুরু হয়েছে IIT মাদ্রাসে। অবশেষে লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষ থেকে পাশ হলো ভারতীয় ন্যায় সংহিতা বিল। ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন বিল। আন্তর্জাতিক গীতা মহোৎসব আয়োজিত হলো হরিয়ানার কুরুক্ষেত্রে। প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করল উত্তরপ্রদেশ পুলিশ। রাজীব গান্ধী স্বরঙ্গার যোজনা লঞ্চ করল হিমাচল প্রদেশ।
সেন্ট্রাল ট্রাইব্যুনাল ইউনিভার্সিটি তৈরি হলো বা তৈরি করা হবে তেলেঙ্গানায়। আর সরবেদ মহামন্দির নামে বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার উন্মোচন করা হলো বারাণসীতে। অষ্টম ব্রহ্মপুত্র ভ্যালি ফেস্টিভ্যাল শুরু হলো আসামের গুয়াহাটিতে। বোধগয়ার প্রথম ইন্টারন্যাশনাল সংঘ ফোরাম খুলবে ধর্মগুরু দালাই লামা। মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য প্যানিক বাটন ফিচার লঞ্চ করলো সেন্ট্রাল রেলওয়ে। 2031-32 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি 7,480 মেগাওয়াট থেকে বাড়িয়ে 22,480 মেগাওয়াট করবে ভারত। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কেরলের 30%-এরও বেশি শিশুর মধ্যে ডেঙ্গু পাওয়া গেল। লখনৌতে অটল হেলথ ফেয়ার উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়। ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024 অনুসারে ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য হচ্ছে কেরল। স্টেট ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2029 সালে ভারতীয় মহিলা ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারদের সংখ্যাকে অতিক্রম করে যাবে। আর এনসিআরবির রিপোর্ট অনুসারে খাদ্য ভেজালের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে হায়দ্রাবাদ। এরপর আমরা চলে আসবো লজিস্টিক্সে। লজিস্টিক্স ইজ অ্যাক্রস ডিফারেন্ট অর LEADS লিডস 2023 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু। হিমাচল এয়ার সাফারির জন্য ভারতে প্রথম জাইরোকপ্টার সফলভাবে পরীক্ষা করল উত্তরাখণ্ড। লখনৌতে ভারতের প্রথম AICT তৈরি করবে উত্তরপ্রদেশ। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম। ভারতীয় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য 75-25 নামের উদ্যোগ চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম স্কাইওয়াক সেতুর উদ্বোধন করা হয়েছে। এই স্কাইওয়াকের দৈর্ঘ্য 570 মিটার। কেন্দ্রীয় সরকার দিল্লিতে সর্বভারতীয় পেনশন আদালত উদ্বোধন করেছেন। পেনশনভোগীদের অভিযোগ দক্ষতার সাথে সমাধান করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 50টি স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। হিমাচল প্রদেশের উনা জেলায় রজিতপুর বাহিরিতে একটি অত্যাধুনিক ইথানল প্ল্যান্ট স্থাপন করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL। এশিয়ার বৃহত্তম বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে মুম্বাই শহরে। এই বিষয়ে মুম্বাই মিউনিসিপ্যালিটি এবং মহানগর গ্যাস লিমিটেডের মধ্যে সমঝোতাপত্রে স্বাক্ষরিত হয়েছে। CAE রিপোর্ট অনুযায়ী 2029-30 বর্ষের মধ্যে ভারত 41 গিগাওয়াট বিদ্যুৎ স্টোরেজ করতে সক্ষম হবে। ভারত সরকার 2023-24 সালে 332 মেট্রিক টন খাদ্যপণ্য উৎপাদন করবে বলে ঠিক করেছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ সংগঠন যে সমৃদ্ধি নামে ক্যাম্পেইন চালু করেছেন। আগামী 4 বছরে ন্যাশনাল কোয়ান্টাম মিশনের জন্য মোট 6,000 কোটি টাকা খরচ করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2024 কোয়াড সামিট হোস্ট করবে ভারত। কোয়াডভুক্ত দেশগুলি হচ্ছে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও আমেরিকা। মন কি বাতের 100তম এপিসোড উপলক্ষে 100 টাকার কয়েন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ভারত নিউ ওয়ার্ক প্ল্যান 2023 অন কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার নামের একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে জার্মানির সাথে। অর্থাৎ এখানে ন্যাশনাল অ্যাফেয়ার্সের পাশাপাশি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও কিন্তু উল্লেখ রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট। প্রায় 12 বছর পর বেনারসে পুষ্কর আলু উৎসব আয়োজন হয়েছে। ADR রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি এবং এই তালিকায় সর্বশেষ রয়েছেন মমতা ব্যানার্জি। 11,304 জন নৃত্যশিল্পীর দ্বারা বিহু নৃত্য পরিবেশন করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে আসাম সরকার। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছে মেঘালয়ের শিলংয়ে। মহারাষ্ট্র সরকার প্রতিবন্ধী কর্মীদের পদোন্নতিতে 4% কোটা চালু করেছে। নিউ দিল্লিতে G20 পার্ক তৈরি করার ঘোষণা করল কেন্দ্র সরকার। অযোধ্যা শহরে বর্জ্য থেকে বায়োডিজেল তৈরি করেছে বেলজিয়াম ভিত্তিক একটি কোম্পানি। ওড়িশা ময়ূরভঞ্জ জেলার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এডিকশন ফ্রি ওড়িশা নামের ক্যাম্পেইন লঞ্চ করেছেন। দেশ জুড়ে প্রায় 10,000 কিলোমিটার অপটিক ফাইবার কেবল পরিকাঠামো তৈরি হতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। 2024-25 অর্থবর্ষের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সম্প্রতি নতুন দিল্লিতে মিলেট এক্সপিরিয়েন্স সেন্টার চালু করেছেন। ডিজনিল্যান্ডের আদলে অযোধ্যায় রামাল্যান্ড থিম পার্ক তৈরি করতে উত্তরপ্রদেশ সরকার মেঘালয়ের
উত্তরপ্রদেশ সংকর। তারপর মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য জেলায় ডাউকি স্থলবন্দর উদ্বোধন করা হয়েছে। ওড়িশা সরকার আদর্শ কলোনি নামে একটি ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইনোভেশন সার্ভেতে কর্ণাটকের সবথেকে উদ্বোধনী রাজ্যের মর্যাদা পেয়েছে। রাজ্যে ক্রীড়া সংস্কৃতিতে পুনরুজ্জীবিত করতে ওয়ান পঞ্চায়েত ওয়ান প্লেগ্রাউন্ড প্রজেক্ট লঞ্চ করেছে কেরালা সরকার। কর্ণাটক বিধানসভা নির্বাচন থেকেই বয়স্ক প্রতিবন্ধীদের জন্য ভোট ফ্রম হোম পরিষেবা চালু করেছে নির্বাচন কমিশন। বিদ্যালয়ে খাবারের গুণগত মান যাচাই করার জন্য এআই মেশিন ইনস্টল করেছে মহারাষ্ট্র সরকার। দেশে 157টি নতুন মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিহারের পর এবার উড়িষ্যা সরকার অনগ্রসর শ্রেণীর সমীক্ষা শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বিহার সরকারকে 4,000 কোটি টাকা জরিমানা করেছে। 2025 সালের মধ্যে ভারতে 10,000 কিলোমিটার ডিজিটাল হাইওয়ে তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI। তীর্থস্থান ও পর্যটন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অপারেশন মারিয়াডা লঞ্চ করেছে উত্তরাখণ্ড সরকার। বুলেট ট্রেন প্রজেক্টের জন্য 1000 জন ভারতীয় ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিয়েছে জাপান সরকার। উত্তরপ্রদেশের প্রথম ফার্মা পার্ক তৈরি করা হচ্ছে লতিপুর জেলায়। কেন্দ্রীয় সরকার 2027 সাল থেকে দেশে ডিজেল চালিত 4 চাকার ব্যবহার ব্যান করার পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল এক্সেলেন্স অফ সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট চালু করেছে। সম্প্রতি ডোগবি ভাষায় ভারতীয় সংবিধানের প্রথম সংস্করণ প্রকাশিত হলো। সিথাল স্নো ফেস্টিভ্যাল 2023 আয়োজিত হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তারপর কি রয়েছে এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2022-এর শীর্ষস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু ভারতের মধ্যে সমীক্ষা এটা। আর জাতীয় দলের ন্যাশনাল পার্টি তকমা পেল আম আদমি পার্টি বা আপ। ভারতীয় দলের আপ তো এখানে লেখাই রয়েছে। জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃণমূল কংগ্রেস বা AITMC, CPIM ও NCP। কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রতে LIGO ইন্ডিয়া বা লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি ইন্ডিয়া তৈরির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অভিনেতা অভিনেত্রীদের জন্য বিভিন্ন পণ্যের প্রমোশন দেখানোর জন্য এন্ডোর্সমেন্ট নো হাউ গাইডলাইন প্রকাশ করেছে। তারপর কি 2025 সালের মধ্যে সম্পূর্ণ দেশকে ডপলার ওয়েদার র্যাডার নেটওয়ার্ক দ্বারা আবৃত করবে ভারত সরকার, কথা জানালো ভারতের আবহাওয়া সংস্থা। এখানে কিন্তু টোটাল 750টিরও বেশি আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি করা রয়েছে। তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে, এবং সেখান থেকে ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা কিন্তু জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা পিডিএফটা পাবে।